মারে আজকে তোরে মেলা জায়গায় নিয়ে যাবো, ওই যে বড় বড় রেস্টুরেন্ট আছে না, ওখানে তোরে খাবার খাইতে নিয়ে যাবো। তোর পছন্দের যা খাবার আছে সব খাওয়ামু। সত্যি কইতেছ আব্বা? আজকে তো অনেক মজা আইবো। হ্যাঁ সত্যি কইতাছি, অনেক মজা হইব। চল তুই আমার সাথে চল। ইমরান, তুমি তুমি আমার সামনে কেন আইছো? তুমি না নিজের সুখের আশায় আমারে সাইরা, আমার দুধের মায়াডারে সাইরা চলে গেছিলা তোমার নাগরের হাত ধইরা, তাহলে আজকে আমার সামনে কেন আইছো? কও, উত্তর দাও। তুমি কি বললে? এটা আমার সন্তান। ছাড়ো, তুমি সে আমার খারাপ মা, যে আমার ছোট রেখা আমার বাপের রেখা তুমি চলে গেছিলা। এখন তুমি আমার মা কইতাছে গা, তুমি আমার মা কইবা না। দেখছো দেখছো তুমি, তোমার এই ছোট্ট মায়াডা এখন বড় হইছে, তোমারে চিনতে পারছে, চিনা তোমারে ঘৃণা করে। ঘৃণা করবো না কেন? হ্যাঁ, তুমি সেই সুখের লেগা আমারে থুইয়া, আমার মায়ের থুইয়া চলে গেছিলা, আজকে কেন আমার সামনে আইছো? আরে কিসের কমতি দিছিলাম তোমারে আমি? যখন যা চাইছো তাই দিছি। তুমি একটা জিনিস চাওয়ার আগে দিছি, আমার ভালোবাসায় তো কমতি ছিল না। তারপরও নিজের সুখের কথা চিন্তা কইরা আমার এইটুকু মায়ের থুইয়া, দুধের মায়া কাঁদছে, আমি নিজে ওর পাশে বৈশা কাঁদছি। তারপরও তোমারে কোনোদিন ফিরে নিয়ে আসার চেষ্টা করি নাই। আজকে কেন আইছো? কি এর লেগে আইছো? যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। না, আসলে আমি আমার এই ছোট শিশু বাচ্চাটাকে রাখে চলে যাওয়াটা আমার ঠিক হয় নাই। আমি এখন আমার পাপের শাস্তি পাইছি। আমি আমার সুখের কথা চিন্তা করে চলে গেছিলাম, কিন্তু ওই সুখ আমার কপালে ছিল না। তোমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমার এই যে এই অবস্থা হইছে। আর শুনতে চাও কি হইছে? শুনো তাহলে। হেই হারামজাদি, কিছু টিয়া দে তো। তুমি এলে কি কইতেছো? আমি আমার শোকে সংসার ছাইরা আমি তোমার কাছে আইসে বলছি ভালোবাসার জন্য, আর তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো। আমি টাকা কই পামু গো? টাকা কই পাবি আমি জানি? তুই টাকা কই পাবি আমি জানি? তুই টাকা দিবি এটাই জানি আমি। আমি কিছু জানি না, আমার মাল খামো টাকা লাগবো। আমি টাকা কোথায় পাবো? তুমি আমার ছাইরা দাও। তুই কেমন মেয়ে আমি জানি না? তোর মতন মেয়ে আমার বউ, এটা আমার ভাবতেও কিনা হইতেছে। তুই একটা পোলারে সাইরা আমার কাছে আয় বসছস, ভবিষ্যতে যে আমার সাইরা তুই যাবি না এর কোনো গ্যারেন্টি আছে? আর শোন, তুই যদি এখন টাকা আমার না দেস, আর আমি যদি মাল না খাইতে পারি, তোর এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইর করে দিমু। আর তোর ডিভোর্স নামা আমি তোর বাসায় পাঠাই দিমু। যাইন দেখে যা। এইবার বুঝতে পারছো? কি? তার মানে তোমার সাথে এত কিছু বইটা গেছে, কিন্তু তুমি তুমি তো আবার আমার কাছে ফেরত আসতে পারতা, তাহলে কেন আসো নাই? হ, আমি যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই। এই মুখটা আমি কেমনে তোমাকে দেখাবো বলো? আমি তোমাদের ছেড়ে চলে আসছিলাম, এই মুখটা কি আমার রাখছি যে তোমাদের সামনে যাব? প্রত্যেকটা রাত আমি এই বাচ্চাটার জন্য ঘুমাতে পারি না। আমি যে কত বুকে কষ্ট নিয়ে থাকি, কিন্তু কেউ বুঝে না আমার কষ্ট। এখন বলো আমি কি করব? আমাকে এবারের মতো মাফ করে দাও, আর আমার মেয়েটাকে এইভাবে আমার বুক থেকে নিয়ে যেও না। ঠিক আছে, তুমি যেহেতু এত বছর পরে তোমার ভুলটা বুঝতে পারছো, তোমারে আমি ফিরাই দেবো না। কারণ তোমারে তো আমি ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম। আমার মায়াটা কত কান্না করছে যে আমার মা কই, আমার মা কই। আমি আমার মায়াটারে কোনোদিন কইতে পারি নাই যে তোর মা। যাই হোক, তুমি আর কান্না করো না মা। তোমার মা ওই যে ভুল করছিল, মাপ চাইছে, তুমি তোমার মারে মাফ করে দাও। তুমি হায় তোমার মা। মার কাছে থাকবা, হায় আমার তোমার মা কাছে। এখন আমার সাথে থাকবো। ঠিক আছে, চলো আমার বাড়িতে যাবা তুমি।